সবাইকে দ্রুতিস ফ্যামিলি ব্লগে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আর এই দিনটা ছিল 15ই আগস্ট, সুন্দরবনে ঘোরার দ্বিতীয় দিন। আর আমরা সকাল সকাল উঠে পড়ি লঞ্চে। তো 15ই আগস্টের সকালবেলাটা কীভাবে শুরু হয়েছিল সেটা তোমাদের সামনে দেখাতে চাই। হ্যাঁ, আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে সেই দিনের শুভ যাত্রা শুরু করেছিলাম। এরপরে আমরা চলে যাই সজনেখালি। আর সজনেখালিতে উঠেই দেখি দুটো বাঘের স্ট্যাচু। সোনু এই স্ট্যাচু দুটো দেখে খুবই ভয় পেয়েছিল, কোনোভাবেই বাঘের গায়ে হাতও দেয়নি। আর এই যে পুকুর, এই পুকুরে এগুলো কি উকি পাচ্ছে জানো? এগুলো হলো, ওনার নাম অমর রপ্তান। সত্যি ওনার গাইড আমাদের ভীষণ ভালো লেগেছে। এরই মধ্যে দেখা হয়ে গেল সজনেখালি বড়বাবুর সাথে। তার সাথে কয়েকটা ফটো আমরা তুলে নিয়েছিলাম। আর আমরা এখান থেকে সংগ্রহ করি সুন্দরবনের খাঁটি মধু। সত্যি মধুগুলোর কোয়ালিটি কিন্তু সত্যি ভালো। আর আমরা যখন সজনেখালিতে আসি তখন খটখটে রৌদ্র, কিন্তু হঠাৎ করে চলে এলো হুড়মুড়িয়ে বৃষ্টি। আর এই যে এখানে যে গাছটা দেখতে পাচ্ছ, এটি হলো সুন্দরী গাছ। এখানে এটা সংরক্ষণ করে রাখা হয়েছে। আমাদের গতিটা সেদিন একটু থমকে গেলেও পরবর্তী সময়ে আমরা সুন্দরবনে কিন্তু সুন্দরভাবেই ঘুরেছি। সজনেখালি থেকে আমরা এবার প্রবেশ করছি গভীর জঙ্গলে। আর চারিদিকে জল আর জঙ্গল, জল আর জঙ্গল। সুন্দরবনের এই এরিয়া দিয়ে ঘুরতে ঘুরতে বেশ কয়েকটি নৌকা দেখতে পেলাম, এবং সেই নৌকাগুলো বেশ ছোট ছোট। এখানকার স্থানীয় বাসিন্দারা এই ছোট ছোট নৌকায় করে জঙ্গলের ভেতর থেকে কাঁকড়া সংগ্রহ করে নিয়ে আসে। এমন সময় হঠাৎ করে দুটো হরিণ দেখতে পাই, গাছের পাতা লতা খেয়ে বেড়াচ্ছে। কখন থেকে তাকিয়ে আছি দুই একটা বন্য প্রাণী দেখা যায় কিনা। আর এরকম সময় সত্যি দুটো হরিণের দেখা পেলাম, সত্যি খুব ভালো লাগছিল। একটা প্রবাদ পড়েছিলাম, বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ করে। এই প্রবাদটা যে এতটাই বাস্তব, এদের না দেখলে বোঝা যায় না। আমরা সেদিন প্রায় অনেকগুলোই হরিণ দেখেছি। তো এই হরিণটা প্রথম দেখেছিলাম। মাঝখানে নদী, দুপাশে জঙ্গল, এবং জঙ্গল দুটি একদমই কাছাকাছি। তো এইরকম দৃশ্য তোমাদের দেখতে কেমন লাগছে? আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। তাই তোমাদের সবাইকে বলছি, সুন্দরবনটা ঘুরেই নাও। আর এইরকম সময় যদি তোমার চোখের সামনে একটা বাঘ এসে হালুম বলে ওঠে, তখন তুমি কি করবে? আমরা কিন্তু বাঘ দেখেছি। এই দেখো, এই নদীটা সাঁতার দিচ্ছে এই বাঘটা। সত্যি সেদিন আমরা এত লাকি ছিলাম, আমরা যে বাঘ দেখতে পারবো তা কল্পনা করতে পারিনি। ওই দেখো, কারণ এই সুন্দরবনে আসার একটাই বোধহয় মেন উদ্দেশ্য থাকে, বাঘ মামার সাথে দেখা করার। তো সেটা সত্যি আমাদের সেই স্বপ্নটা পূরণ হয়েছে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা দিয়েই কিন্তু বাঘটা পার হয়েছে। এই দেখো, বাঘের পায়ের ছাপ কি তোমরা দেখতে পাচ্ছ? এই দেখো, বাঘটা কিন্তু এখান দিয়েই গেছে। সত্যি বলতে এই রকম অভিজ্ঞতা যে আমাদের হবে আমরা কেউই কল্পনা করতে পারিনি। আর এই অভিজ্ঞতার জন্যে আমাদের বারে বারে সুন্দরবনে যাওয়ার নেশা জাগিয়ে দিয়েছে। আর এখন আমরা চলে এসেছি দোবাকি ক্যাম্পে। আর এখানে দেখো, জঙ্গলের মধ্যে এই নেট দিয়ে ঘেরা একটা রাস্তা ঢুকে গেছে, যা কিনা জঙ্গলের ভেতরে অনেকটা এরিয়া তুমি ঘুরে দেখতে পারবে। সত্যি বলতে আমাদের এই সময়ে এই ইলিশ উৎসব উপলক্ষে সুন্দরবনে ঘুরতে যাওয়াটা সত্যি সার্থক হয়েছে। কারণ ওই যে বাঘ মামাকে দর্শন করেছি আমরা। আর এখানে বেশ কয়েকটি গাছ বেশ ভালো লাগছিল, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। আর এই গাছটা কিন্তু কেওড়া গাছ, আর কেওড়া বেশ ভালোই হয়েছিল। আর এখানে দক্ষিণ রায়ের গল্প আমরা এই গাইডের কাছ থেকে শুনেছি। আর আমরা ওই ক্যাম্পের ভেতরেই দক্ষিণ রায়ের কিন্তু একটা মন্দির দেখতে পেলাম। এই দিনটা ছিল আমাদের ট্যুরের সেকেন্ড দিন। আর এরপরে আমরা তৃতীয় দিন, অর্থাৎ ওই দিনই কিন্তু আমরা বাড়িতে ফিরে আসি। আর এটা হলো সেই তৃতীয় দিনের ভিডিও। ওই দিন আমরা সকাল 8টা সাড়ে 8টা নাগাদ হোটেল ছেড়ে দিই এবং তারপরে লঞ্চে চলে আসি। সুন্দরবন ঘুরতে আসার একটা বেশ মজার বিষয় হচ্ছে খাওয়া দাওয়ার থাকার সঙ্গে সঙ্গে জঙ্গলটাকে সুন্দর করে ঘুরে দেখা। তাই যখনই ভাবছিলাম ফিরতে হবে, সত্যি একটুও ভালো লাগছিল না। এরপর আমরা ওখানে কয়েকটি দর্শনীয় স্থানে ঘুরে আসি।
তার মধ্যে এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা লোকনাথ মন্দির। এই মন্দিরটি যে গ্রামে আছে, এই গ্রামের এক অদ্ভুত ঘটনা। সেটি হলো এই এরিয়াতে অনেক বড় বড় ঘূর্ণিঝড় এসেছে, কিন্তু কখনো নদী বাঁধ ভেঙে এই গ্রামটাকে প্লাবিত করতে পারেনি। এছাড়াও এখানে অনেক ঐশ্বরিক বিষয় আছে যেটা এখানকার গ্রামের মানুষ অনুভব করে। কিন্তু আমার এখানে গিয়ে যেটা মনে হয়েছে, এই মন্দিরটার আরেকটু সংস্কার করা দরকার, কারণ এখানে একটা খুব ভালো পর্যটন শিল্প তৈরি করতে গেলে কিছু কিছু জিনিস তো সংরক্ষণ করা দরকার। এখানে দেখুন প্রত্যন্ত গ্রামের মধ্যে কি সুন্দর একটা পরিবেশ। সত্যি বলতে আমাদের এই ট্যুরটা সাকসেসফুল হয়েছে এই নিতাই দা এবং হরিপদ দার মতো ড্রাইভার এবং ক্লাস 12-এর এই দুটো ছেলে রাহুল আর সুদীপ। এদের ব্যবহার এবং সরলতা সত্যি মনে রাখার মতো। এরপর আমরা চলে যাই গোসাবার বেকন বাংলোতে। এর ভেতরটা খুবই সুন্দর আর খুব সাজানো গোছানো, সত্যি ঘুরে দেখলে বেশ ভালোই লাগে। এখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘরটাতে এসেছিলেন, তো সেই জন্য এগুলোও সংরক্ষিত করে রাখা আছে। ঘরটি পুরোটাই কাঠের তৈরি আর বেশ ঠান্ডা। লঞ্চ আমাদেরকে গোসাবা ঘাটে নামিয়ে দিয়ে একটু মাছ নদীতে গিয়ে দাঁড়িয়েছিল, তো তার জন্য আমরা ওয়েট করছিলাম। আর এই দেখো, সেদিন দুপুরবেলাতে আমরা খেয়েছিলাম চিকেন বিরিয়ানি। এরপর আমরা চলে আসি গদখালি, আবার যে যার কাজে ফেরার সময় হয়ে গেছে। তো 2-3 দিনের এই ট্যুরটা আমাদের সত্যিই ভালো লেগেছে। আর আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, টাটা।